আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। তো চলে এসেছি আজকে লাভিবান জাফিস্টিকের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি এসেছি আমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আলোচনা নিয়ে। তো আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের দ্বিতীয় পত্র যেটি রয়েছে বাংলার। তো এটি রচনামূলকের যে সাজেশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো এখানে আমাদের রচনামূলকে যেগুলো রয়েছে আমরা একটু দেখে নিই। যেমন পত্র, দরখাস্ত, সারাংশ বা সারমর্ম, ভাব সম্প্রসারণ, প্রতিটিতে আমাদের 5 মার্ক করে রয়েছে। তো এখানে 15 মার্ক এবং সর্বশেষ একটি প্রবন্ধ বা রচনা যেটিকে বলা হয়, যেখানে দুটি রচনা থাকবে যার মধ্যে একটি লিখতে হবে, সেখানে 15, মোট এখানে 30 মার্ক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রচনামূলকে 30 মার্কের মতো রয়েছে এবং পাশাপাশি তো ব্যাকরণ আছে। তো আজকে আমরা মেইনলি আলোচনা করব রচনার সাজেশন নিয়ে, মানে রচনামূলক পার্টের অংশটি নিয়ে। এখানে আমাদের গুরুত্বপূর্ণ 30 মার্ক আছে। তো এই 30 মার্কের আমরা জানি খুবই কমন বা খুব সহজেই জানি অ্যান্সার করতে পারি, কমন পে সেইটি আমাদের এনশিওর করার জন্য আজকে তোমাদের জন্য নিয়েছি একটি গুরুত্বপূর্ণ নতুন স্পেশাল সাজেশন। তো চলো বন্ধুরা আমরা সাজেশনের মধ্যে দিয়ে চলে যাই। তো এখানে আমরা যদি বহু নির্বাচনী বা ফাইনাল সাজেশন যেটি কথা বলছি, আমরা যদি তোমরা ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সাজেশন চাও, তাহলে যে এখানে আমার জন্য দুটি আদেশ রয়েছে। একটি হচ্ছে, তো এখানে আমার বন্ধু তোমাদের জন্য এখানে দুটি অ্যাডভাইস আমরা রেখেছি। একটি হচ্ছে তোমরা বাংলা ব্যাকরণ বইয়ের সম্পূর্ণ বইটি ভালো করে পড়বে, ব্যাকরণের যে পার্টটি রয়েছে সেগুলো লাইন বাই লাইন পড়বে এবং বিগত সালের বা আগের ইয়ারের যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো তোমরা বিভিন্ন গাইড বা টেস্ট পেপার থেকে দেখে নিতে পারো। সেগুলোর মাধ্যমে তোমরা বহু নির্বাচনের জন্য একটু সহজভাবে তোমরা ইনশাআল্লাহ 90 থেকে 95% কমন পেয়ে যাবে। তো এরপরে বন্ধুরা আমরা রচনামূলক পার্টের সাজেশন নিয়ে চলে যাব। তো এখানে আমাদের ব্যক্তিগত পত্র বা পার্সোনাল লেটার আমরা যেটিকে ইংরেজিতে বলি, সেগুলো নিয়ে আমরা সাজেশনগুলো দিব। যেমন এখানে আমাদের ব্যক্তিগত পত্রের জন্য 1 নম্বরে রয়েছে ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে চিঠি লেখা। এরপরে এসে কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধুর কাছে চিঠি লেখা। তারপর তোমার জীবনের লক্ষ্যের কথা জানিয়ে বন্ধুকে একটি পত্র বা চিঠি লেখা। তোমার কোনো বন্ধুর বাবা মা হঠাৎ মারা গিয়েছেন, তাকে সান্ত্বনা দিয়ে একটি চিঠি লেখা। এরপরে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে বন্ধুকে চিঠি লেখা, বন্ধু বা যাকে ইচ্ছা তোমার ভাই বোনকেও লিখতে পারো। এরপরে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য একটি হুমকি স্বরূপ, এই মর্মে তোমার ছোট ভাইয়ের কাছে একটি পত্র লিখো, এভাবে লিখতে পারো। বা এখানে অন্যভাবে আসতে পারে যে তোমার ছোট ভাই পরীক্ষায় অসৎ উপায় বা অবলম্বন করে থাকে, সেজন্য তুমি তাকে কি কি ধরনের আদেশ দিবে, কিভাবে এর থেকে দূরে থাকতে বলবে, সেগুলো তুমি লিখবে। এর পাশাপাশি তুমি লিখবে এগুলো কি কি ধরনের ক্ষতি রয়েছে সেগুলো লিখবে। তো চলো বন্ধুরা এখন আমরা পরবর্তী আইটেমে চলে যাই। তো এখানে আমাদের রয়েছে একটি আমন্ত্রণ পত্র বা নিমন্ত্রণ পত্র। এটিও আসার চান্স থাকে পত্রতে, বাট এটি খুবই কম আসে। সেখানে আমাদের জন্য একটি সাজেশন রয়েছে, তোমার বিদ্যালয়ে যে নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণ পত্র। সাধারণত আসলে এটি একবার এসেছিল গত 8 বছরের মধ্যে। এরপরে বন্ধু আমরা যদি চলো আবেদনপত্রের লিস্টের দিকে চলে যাই, তা আবেদনপত্র আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি খুবই একটি কমন একটি আইটেম। তো এখানে আমাদের চিঠি এবং আবেদনের মধ্যে বেশিরভাগই স্টুডেন্টরা আবেদনপত্রটি বেশি প্রেফার করে থাকে, কারণ এটিতে লেখাও অনেক কম এবং মার্কস খুব সহজেই তোলা যায় যদি বানানে ত্রুটি কোনো না থাকে। এখানে আমাদের 1 নম্বরে রয়েছে ছাড়পত্র যে প্রধান শিক্ষকের নিকট আবেদন। এরপরে প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদন। এরপরে বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষক শিক্ষিকা বরাবর একখানা আবেদন। তো বিজ্ঞান ক্লাব গঠনের ক্ষেত্রে এখানে তোমরা একজন শিক্ষার্থী না হয়ে এখানে তোমাদের অনেকজন শিক্ষার্থী, যেমন তোমার নাম যদি রহিম হয়ে থাকে তুমি লিখবে যে আমি রহিম, আমি আমার পঞ্চম বা আমি পুরো বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দদের পক্ষ থেকে একটি বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে আবেদন করছি। এরপরে 4 নম্বরে ছাত্র কল্যাণ তহবিল বা দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন। এরপরে 5-এ রয়েছে বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য প্রধান শিক্ষকের জন্য আবেদন। এটি তোমাদের সবার পক্ষ থেকে লিখতে হয় সাধারণত, এবং এখানে বলতে হবে তুমি কেন ক্যান্টিনটি দরকার এবং কেন তোমার এখানে খাবার দরকার। তারপরে আমরা 6-এ দেখবো শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন, মানে একটি শিক্ষা সফর আয়োজন করার জন্য আবেদন, যেটিকে আমরা বলি। এরপরে আমাদের আরেকটি আইটেম রয়েছে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। এটি হচ্ছে আমাদের সংবাদপত্র যেটি রয়েছে, সেখানে আমাদের কোনো কিছু বা কোনো ঘটনা প্রকাশ করার জন্য আরেকটি আবেদন বা চিঠি লিখতে হয়। এই চিঠি দিয়ে তোমাদের আরেকটি খুবই পপুলার একটি আইটেম, এটিও আসার খুবই একটা চান্স থাকে, বাট এটি হচ্ছে আবেদনপত্রের পরে এটি আসার চান্স একটু বেশি। তো এখানে আমরা যদি দেখি বিদ্যুৎ বিভ্রান্ত প্রতিরোধকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকার প্রকাশের জন্য চিঠি। এটি হচ্ছে তোমাদের বিদ্যুৎ যে বিভ্রান্ত হয় বা যেটিকে আমরা বলি লোডশেডিং ইংরেজিতে, এটি কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি সেটির জন্য আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বা তার আকর্ষণ নিয়ে এটি আমাদের পত্রিকায় একটি চিঠি লিখতে পারো।
এরপরে 2 এ রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। এরপরে 3 এ সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। 4 বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে জনমত গঠনের উদ্দেশ্যে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। 5 বন্যা দুর্গতদের সাহায্যের আবেদন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য। তো এটি দিয়ে আবার একটি চিঠি। এরপরে বন্ধুরা আমাদের রয়েছে সারাংশ। তা আমরা জানি সারাংশ বা সারমর্ম এই দুটির একটি আমাদের লিখতে হবে। সাধারণত একটি সারাংশ থাকে এবং সারমর্ম, এবং স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে সারাংশ লিখে, অনেক থেকে সারমর্ম লিখে। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় সারাংশটা লেখা বা সারাংশ মুখস্থ করে অনেকে যায়, কারণ সারমর্ম মুখস্থ করে যাওয়া যায়, বাট সারমর্ম আসে সাধারণত কবিতা পাঠ থেকে, সেজন্য এটি একটি টাফ সারাংশ থেকে। আমরা যদি সারাংশগুলো দেখি, এখানে তোমাদের কিছু কমন সারাংশ রয়েছে, যেমন একজন মানুষ ভালো কি মন্দ, এই সারাংশটি এটি তোমাদের বইয়ের যে প্যাসেজ বা সারাংশগুলো রয়েছে সেগুলো প্রথম লাইনগুলো আমরা দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো। এবং সেখানে যদি না পেয়ে থাকো অবশ্যই তোমরা বিভিন্ন রেফারেন্স বইতে অবশ্যই পেয়ে যাবে, যেমন আনন্দ প্রকাশ, জীবন শক্তি, প্রবলতার প্রকাশ, মানুষের মূল্য কোথায়, কোথা থেকে এসেছে আমাদের ভাষা বাংলা ভাষা, আজকে দুনিয়াটা আশ্চর্যভাবে, সন্দেহ থাকে না, শ্রমকে শ্রদ্ধার সাথে শেষ হয় সংসারে কর্মক্ষেত্রে, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, এ উন্নয়ন আনন্নয়নে সক্ষম, সূর্যের আলোতে রাতের অন্ধকার কেটে যায়। এরপর আমরা সারমর্মগুলো দেখবো। এখানে আমাদের কবিতার সেই কবিতা অংশে প্রথম লাইনগুলো দেওয়া আছে, যেমন 1 সাম্যের গান গাই, 2 পরের কারণে স্বার্থ দিয়ে বলি, 3 বসুমতী কেন তুমি এতই কৃপণা, 4 এই যে বিটপি শ্রেণী হেরি সারি সারি, 5 হে সূর্য শীতের সূর্য, 6 পরের মুখে শেখা পাখির মতো কেন বলিছ, 7 কোথায় স্বর্গ কোথায় নরক, 8 নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। এরপরে বন্ধুরা আমাদের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যতম কঠিন একটি আইটেম নিয়ে এসেছি, সেটি হচ্ছে ভাব সম্প্রসারণ। তো ভাব সম্প্রসারণে আমাদের সাধারণত কি থাকে, ভাব সম্প্রসারণে আমাদের সাধারণত একটি ছোট্ট প্যাসেজ থাকে, ধরো 8-10 লাইনে, সেই প্যাসেজটি থেকে আমাদের বড় একটি 2 পেজের বা আমরা সাধারণত এখানে তোমরা 1.5 পেজের মধ্যে একটি ভাব সম্প্রসারণ লিখতে হয়। তো এখানে আমাদের গুরুত্বপূর্ণ যে আইটেমগুলোর দিকে তাকাতে হয় এখানে, সেগুলো হচ্ছে বানান ঠিক রাখা এবং লাইনগুলো জানি মানে মিনিংফুল হয়ে থাকে, সেটিও আমাদের এনশিওর করতে হয়। যেখানে আমাদের কিছু 8টা আমি সুপার সাজেশন হিসেবে রেখেছি, যেমন 1 এ রয়েছে জোর মিলে মরিতে হবে, 2 লোভে পাপ পাপে মৃত্যু, 3 এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, 4 জ্ঞানহীন মানুষ পশুর সমান, 5 সদ্গুণে লোহা বাসে, 6 একতাই বল, 7 সকলের তরে সকলে আমরা বা প্রত্যেকে আমরা পরের তরে, আর করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ। এরপরে বন্ধুরা আমাদের সর্বশেষ যে আইটেম, সেটি হচ্ছে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি মার্ক নিয়ে আসা যে আইটেম, সেটি হচ্ছে রচনা। রচনার জন্য আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ এবং পপুলার কিছু সাজেশনগুলো রেখেছি, যেমন পপুলার যে রচনাগুলো আছে সেগুলো খুব কমনভাবে আসে এবং সেগুলো এই 25 সালের বৃত্তি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেমন অধ্যাবসায় রয়েছে স্বদেশ প্রেম, জুলাই বিপ্লব 2024, দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা মানব কল্যাণে বিজ্ঞান, ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য বা দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা, বাংলাদেশের ষড়ঋতু, শ্রমের মর্যাদা, বাংলা নববর্ষ বা বাংলাদেশের উৎসব। তো এখানে আমি একটি কথা বলে দিই, এখানে তোমাদের যে রচনাগুলো দিয়েছি ইনশাল্লাহ এর মধ্যে সবগুলোই তোমরা তোমাদের বিভিন্ন বইতে বা তোমাদের মেইন টেক্সট বুকেও পেয়ে যাবে, কিন্তু যেটি হচ্ছে তোমরা পাবে না সেটি হচ্ছে জুলাই বিপ্লব 2024। এটির জন্য আমি তোমাদের একটি সাজেশন দেবো, এটি হচ্ছে তোমাদের গুগলে, উইকিপিডিয়া বা বিভিন্ন ধরনের নিউজ পোর্টাল থেকে তোমরা নিজেদের মতো করে আগে নিজেরা একটি লিখবে। তো তোমাদের নির্দিষ্ট ধরো রচনা কত পেজ লিখো, সেই নির্দিষ্ট পেজ লিখে তোমরা নিজেদের মতো করে প্র্যাকটিস করে সেটি তোমরা মুখস্থ করে যাবে এবং সেটি তোমরা আইডিয়াটা নিয়ে যাবে। এভাবে তোমরা এটি যদি আসে কোনো মতে, এটি আসার চান্স আছে বাট তেমন একটি না, কারণ এটি একটি পলিটিক্যাল ইস্যু। তো এখানে আমরা কথা না বাড়ে, তো এখানে তোমরা যদি এটি পেয়েও যাও, যদি এসেও পড়ে, তাহলে যেন তোমরা লিখতে পারো, সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নিয়ে যাবে। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। তোমরা যদি এরকম আরো নতুন নতুন স্পেশাল সাজেশনগুলো চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। সেই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই অনেক সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম।